এনসিপির নুসরাতের মনোনয়ন গ্রহণ করবে ইসি, আপিল না করার সিদ্ধান্ত। প্রাথমিক মাধ্যমিকে উপবৃত্তি বাতিল করেনি সরকার। দেশে ডিজেলের মজুদ কত জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। সর্বশেষ জানাবো, রূপপুর কেন্দ্র থেকে বিদ্যুৎ মিলবে ৬০ বছর। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। এনসিপির নুসরাতের মনোনয়ন গ্রহণ করবে ইসি, আপিল না করার সিদ্ধান্ত। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জামায়াত নেতৃত্বাধীন জোটের এনসিপির প্রার্থী নুসরাত তাবাসসুমের প্রার্থিতা নিয়ে চলা আইনি জটিলতার অবসান ঘটছে। উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী তার মনোনয়নপত্র গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। কমিশন স্পষ্ট জানিয়েছে, এই আদেশের বিরুদ্ধে তারা কোনো আপিল করবে না। মঙ্গলবার নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাসুদ গণমাধ্যমকে এই সিদ্ধান্তের কথা জানান। আপিল না করার কারণ ব্যাখ্যা করে কমিশনার আব্দুর রহমান মাসুদ বলেন, আমরা আদালতের রায় কার্যকর করব। যেহেতু এই মামলায় আমাদের পক্ষভুক্ত করা হয়নি, তাই কমিশন থেকে কোনো আপিল করা হচ্ছে না। প্রসঙ্গত, এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুম নির্ধারিত সময়ের মাত্র ১৯ মিনিট পর ইসির সংশ্লিষ্ট শাখায় তার ফরম জমা দেন। সময় অতিক্রান্ত হওয়ায় রিটার্নিং কর্মকর্তা সেটি গ্রহণ করেননি, যার ফলে তার নির্বাচনে অংশগ্রহণের বিষয়টি অনিশ্চিত হয়ে পড়ে। এরপরই তিনি উচ্চ আদালতের শরণাপন্ন হন। সোমবার আদালত তার মনোনয়নপত্র গ্রহণ করে আইনানুগ ব্যবস্থা নিতে ইসিকে নির্দেশ দেন। প্রাথমিক মাধ্যমিকে উপবৃত্তি বাতিল করেনি সরকার। সরকার প্রাথমিক এবং মাধ্যমিকের সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের উপবৃত্তির টাকা বাতিল ঘোষণা করেনি এবং বিটিভিও এমন কোনো সংবাদ প্রচার করেনি। সম্প্রতি এর সম্পর্কিত ছড়িয়ে পড়া ফটোকার্ড ও ভিডিও ভুয়া বলে জানিয়েছে ফ্যাক্ট-চেক প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার। সম্প্রতি শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলনকে উদ্ধৃত করে বিটিভির নামে সরকার প্রাথমিক এবং মাধ্যমিকের সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের উপবৃত্তির টাকা বাতিল ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে শীর্ষক একটি দাবি শর্ট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকে প্রচার করা হয়েছে। রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সরকার প্রাথমিক এবং মাধ্যমিকের সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের উপবৃত্তির টাকা বাতিল ঘোষণা করেনি এবং বিটিভিও এমন কোনো সংবাদ প্রচার করেনি। প্রকৃতপক্ষে কোনো প্রকার নির্ভরযোগ্য তথ্য প্রমাণ ছাড়াই আলোচিত দাবিটি শিক্ষামন্ত্রীর বরাতে প্রচার করা হয়েছে। দেশে ডিজেলের মজুদ কত জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান বলেছেন, দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই। ডিজেল মজুত আছে ১,৭০,০০০ মেট্রিক টন। ৩০ এপ্রিলের মধ্যে আসবে আরও ১,৮০,০০০ মেট্রিক টন। বিভিন্ন তেলের পাম্পে দীর্ঘ লাইন নেই, তাই সংকট শিগগিরই দূর হবে। মঙ্গলবার সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান। সীমান্তে হত্যা ৭৫% কমেছে জানিয়ে ডাক্তার জাহিদুর রহমান বলেন, এটি পুরোপুরি শূন্যে নেমে আসুক, সেটি চাই। প্রতিবেশী দেশের সঙ্গে কূটনৈতিক তৎপরতা এটি সম্ভব। হাম ইস্যুতে তিনি বলেন, এ পর্যন্ত ৯৪,২৩,৭৯৯ শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে। হামে অনেক শিশুর মৃত্যু ঘটেছে, এমন মৃত্যু মেনে নেওয়া যায় না। রূপপুর কেন্দ্র থেকে বিদ্যুৎ মিলবে ৬০ বছর। পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আজ মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে জ্বালানি লোডিং কার্যক্রম শুরু হচ্ছে। এর মধ্য দিয়ে পারমাণবিক শক্তি ব্যবহারকারী দেশের তালিকায় আনুষ্ঠানিকভাবে নাম লেখাবে বাংলাদেশ। কেন্দ্রটি চালু হলে এর স্বাভাবিক আয়ুষ্কাল হবে ৬০ বছর। এই পুরো সময় জুড়ে পাওয়া যাবে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ। তদুপরি প্রয়োজনীয় মেরামত ও রক্ষণাবেক্ষণ সাপেক্ষে আরও ৩০ বছর পর্যন্ত কেন্দ্রটির আয়ু বাড়ানোর সুযোগ রয়েছে। সব মিলিয়ে ৯০ বছর পর্যন্ত সেবা দিতে পারে এই কেন্দ্র। প্রথম ইউনিটের পারমাণবিক চুল্লিতে বিক্রিয়ার জন্য প্রয়োজন ১৬৩টি ইউরেনিয়াম বান্ডেল। প্রতিটি বান্ডেলে রয়েছে ১৫টি করে ইউরেনিয়াম প্লেট সমৃদ্ধ রড। ২ বছর আগেই বাংলাদেশ ১৬৮টি বান্ডেল সংগ্রহ করেছে। ১৬৩টি চুল্লিতে ব্যবহার হবে, বাকি ৫টি থাকবে সংরক্ষণে। সব বান্ডেল চুল্লিতে স্থাপন করতে সময় লাগবে ৪০ থেকে ৪৫ দিন। এরপর নিউক্লিয়ার ফিশন প্রক্রিয়ায় উৎপন্ন তাপে পানি বাষ্পে পরিণত হবে। সেই বাষ্প টারবাইন ঘুরিয়ে তৈরি করবে বিদ্যুৎ।